হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল রেমিস কিচেন। আজ নিয়ে এসেছি ফিশ ফ্রাই রেসিপি, একদম ক্রিসপি ফিশ ফ্রাই রেসিপি। অবশ্যই একদম নর্মাল ফিশ ফ্রাই নয় এটা। তো চলুন দেখে নিই এই ক্রিসপি ফিশ ফ্রাই আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি তার জন্য পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে যেহেতু খুব বড় সাইজের নয়, ওই জন্য আমি আর কোনো কাট দিলাম না। আমি ম্যারিনেট করার জন্য এখানে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আমি বাকি প্রসেসগুলো দেখাবো। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি আমার ভিডিওতে একটা লাইক করে দিন। লাইক করলে ভিডিও বানানোর ইচ্ছা জাগে, মনোবলও বাড়ে আর কি। তো অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এছাড়া আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো ভিডিও নিয়ে আসার মানসিকতা পাবো। তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন। মাছগুলো ইতিমধ্যে আমি ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। এবার ম্যারিনেটেড মাছগুলো একদম ক্রিস্পি বানানোর জন্যে একটা ট্রিক্স এখানে আমি অবলম্বন করছি, সেটা অবশ্যই দেখুন। আমি এখানে ক্রিস্পি বানানোর জন্য এখানে সুজি আমি উপরে এইভাবে হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। সুজিগুলো কিন্তু সব ঝরে পড়বে না, আর মাছের গায়ে যেহেতু জল জল আছে সেহেতু সুজিটা একটু সোক করে ভারী হয়ে যাবে, তার ফলে মাছের গায়েই আটকে থাকবে। আমি এইভাবে বোথ সাইডে সুজিটাকে খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি, বেশি বেশি নিচ্ছি না, কারণ কোনো জিনিস নষ্ট হোক সেটা চাই না। তার জন্যে দেখলেন মাছটা তুললাম, কিন্তু সব সুজি কিন্তু ঝরে পড়ে গেল না। এইভাবে আমি বাকি আরও দুটো মাছকে আমি সুজি দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে কিংবা আমার পুরনো বন্ধু হলে অবশ্যই রেসিপিকে একটা লাইক করে দিন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। অবশ্যই বানাবেন। দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, খুব সিম্পল। আমাদের নর্মালি ঘরে আমরা মাছ ভাজা রোজই প্রায় খেয়ে থাকি। তো এইভাবে একবার ভেজে দেখবেন, একদম অন্য স্বাদ, অন্য লুক নিয়ে আসবে আপনার মাছ ভাজা রেসিপিতে, আর অন্য রকম একটা ভাজা রেসিপি বলে মনে হবে। আমার মাছগুলো কোট করা হয়ে গেছে। অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু লো ফ্লেম ভাজার দরকার নেই। পমফ্রেট মাছ এমনিই নরম হয়। দেখুন সুজিগুলো কিন্তু ঝরে পড়ছে না, অল্প যেটুকু বেরিয়ে যাচ্ছে ওটুকু তো যাবেই, কিন্তু দারুণ একটা কোট হবে। বারবার বলছি, লো ফ্লেমে ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমেই ভাজলে যথেষ্ট, কারণ মাছটার সাইজও ভীষণ বড় নয়, এবং পমফ্রেট মাছ যেহেতু খুব নরম হয় সেহেতু লো ফ্লেম করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলেই হবে। তবে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, তবেই এত সুন্দর ক্রিস্পি হবে আর কি। এয়ার ফ্রায়ারে এটা ফ্রাই করলে কিন্তু একই রকম ক্রিস্পি হয়। একবার ট্রাই করে দেখবেন যাদের আছে, না হলে অবশ্যই আমরা ডিপ ফ্রাই করে খাবো, ফিশ ফ্রাই বলে কথা। আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। কেমন হলো, কেমন লাগলো অবশ্যই জানা। এইভাবে আমার সাথে থাকবেন, ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব, কথা দিলাম। থ্যাংক ইউ।